হরে কৃষ্ণ, রাধে রাধে। রাধা কৃপা 56 ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে এই অধম সুখদেব দাস অনন্ত কোটি সাধুগুরু বৈষ্ণবী চরণ কমলে অনন্ত কোটি দণ্ডবত প্রণতি জ্ঞাপন করছে। তো আশা করি আপনারা ভালো আছেন এবং ভগবানের কাছে প্রার্থনা করব ভগবান যেন আপনাদেরকে সবাইকে ভালো রাখেন। তো আজকের আমি সমস্ত সাধুগুরু বৈষ্ণবী চরণ কমলে প্রণতি জ্ঞাপন রেখে কিছু হরিকথা বলার প্রয়াস করব। তো আজকের হরিকথার আলোচ্য বিষয় হলো একাদশী মহিমা বর্ণন। তো আগামী মঙ্গলবার অর্থাৎ আগামীকাল 7ই ফাল্গুন 20 ফেব্রুয়ারি জয়া বা ভৈমী একাদশী পালিত হবে এবং এই একাদশীর ভৈমী একাদশীর পালন সময় হচ্ছে 8ই ফাল্গুন বুধবার বা 21শে ফেব্রুয়ারি বুধবার সূর্যোদয় থেকে 9টা 58-এর মধ্যে পালন ভারতীয় সময় অনুসারে। তো ভক্তগণ, চলুন আমরা এখন এই জয়া বা ভৈমী একাদশীর মহিমা আস্বাদন করি। এই একাদশী করলে কি হয়, এই একাদশীর মহিমা কি, ইত্যাদি ইত্যাদি। তো এই জয়া বা ভৈমী একাদশী কিন্তু প্রতি বছর মাঘ মাসে শুক্লপক্ষে পালিত হয়, কিন্তু এবারে ওই পুরুষোত্তম মাসের জন্য এই একাদশীটা পিছিয়ে এবারে ফাল্গুন মাসে চলে এসছে। যাই হোক, তো এই একাদশীর মহিমা এখন আমরা আস্বাদন করব। মাঘী শুক্লপক্ষিয়া জয় একাদশী ব্রত মহত্ব ভবিষ্যত্তর পুরাণে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদে বর্ণিত আছে। শ্রী গরুর পুরাণে মাঘ মাসের শুক্লপক্ষিয়া একাদশী তিথিকে ভৈমী একাদশী নামে অভিহিত করা হয়েছে। যুধিষ্ঠির মহারাজ বললেন, হে কৃষ্ণ, আপনি কৃপা করে মাঘ মাসের শুক্লপক্ষের একাদশী সবিশেষ বর্ণনা করুন। শ্রীকৃষ্ণ বললেন, হে মহারাজ, মাঘ মাসের শুক্লপক্ষের একাদশী জয়া নামে প্রসিদ্ধ। এই তিথি সর্বপাপ বিনাশিনী, সর্বশ্রেষ্ঠা, পবিত্রা, সর্বকাম ও মুক্তি প্রদায়িনী। এই ব্রতের ফলে মানুষ কখনো প্রেতত্ব প্রাপ্তি হয় না, অর্থাৎ এই ব্রত করলে মানুষ কখনই প্রেতজানি প্রাপ্ত হয় না। এই একাদশীর একটা বিশেষ উপাখ্যান আমি তোমাকে বলছি, শ্রবণ করো। তো শ্রীকৃষ্ণ ভগবান যুধিষ্ঠির মহারাজকে একটা বিশেষ উপাখ্যান শোনালেন। একটা উপাখ্যান বলতে গিয়ে ভগবান শ্রীকৃষ্ণ বললেন, এক সময় স্বর্গলোকে দেবরাজ ইন্দ্র রাজত্ব করছিলেন। সেখানে অন্য দেবতারও বেশ সুখী ছিলেন। তারা পারিজাত পুষ্প শোভিত নন্দন কাননে অপ্সরাদেরকে সাথে বিহার করতেন। একদিন 50 কোটি অপ্সরা নায়ক দেবরাজ ইন্দ্র স্বেচ্ছায় আনন্দভাবে তাদের নৃত্য করতে বললেন। অর্থাৎ স্বর্গের যে পুষ্পের উদ্যান, পুষ্প বাগান, তার নাম হচ্ছে নন্দনকানন। সেখানে একসময় দেবরাজ ইন্দ্র 50 কোটি অপ্সরাদেরকে নিয়ে নাচ গানের একটা ব্যবস্থা করলেন, নাচ গানের একটা আয়োজন করলেন। নৃত্যের সাথে গন্ধর্বগণ গান করতে লাগলেন। পুষ্পদন্ত, চিত্রসেন প্রভৃতি প্রধান প্রধান গন্ধর্বেরাও সেখানে উপস্থিত ছিলেন। চিত্রসেনের পত্নীর নাম মালিনী, পুষ্পবন্তী নামে তাদের এক কন্যা ছিল। পুষ্পদত্তের পুত্রের নাম মাল্যবান। এই মাল্যবান পুষ্পবন্তীর রূপে মুগ্ধ ছিলেন। পুষ্পবন্তী কোনো কোনো কটাক্ষ দ্বারা মাল্যবানকে বশীভূত করছিল। ইন্দ্রের প্রতিবিধানের জন্য তারা দুজনেই নৃত্যগীতের সেই সভায় যোগদান করেছিলেন, কিন্তু একে অপরের প্রতি আকৃষ্ট থাকায় উভয়েরই চিত্ত বিভ্রান্ত হচ্ছিল, একে অপরের প্রতি আকৃষ্ট হচ্ছিল রূপের দ্বারা। তো সেখানে কি হলো, সেখানে তারা পরস্পর কেবল দৃষ্টিবদ্ধ অবস্থায় দাঁড়িয়ে থাকলো, ফলে গানের তালও ভঙ্গ হচ্ছিল। অর্থাৎ যদি একে অপরের প্রতি যদি দৃষ্টি বিনিময় করা হয়, তাহলে একটা আকর্ষণ সৃষ্টি হয়। সেখানে নাচ গানের যে একটা তাল আছে, লয় আছে, সেটা ভঙ্গ হয়। সেখানে তাদের সেটাই হয়েছিল। তাদের এরকম তাল মান ভঙ্গ ভাব দেখে তারা যে পরস্পর কামাসক্ত হয়েছে, দেবরাজ ইন্দ্র তা বুঝতে পারলেন। তখন ক্রোধবশে তিনি তাদেরকে অভিশাপ দিলেন, আরে মূঢ়, তোরা আমার আজ্ঞা লঙ্ঘন করেছিস, তোদের ধিক, এখনই তোরা
পিশাচজনী লাভ করে মর্তলোকে নিজ দুষ্কর্মে ফলভোগ কর। ইন্দ্রের অভিশাপে তারা দুজনে দুঃখিত মনে হিমালয় পর্বত বিচরণ করছিলেন। পিশাচস্ত লাভ হয় তারা অত্যন্ত দুঃখ ভোগ করতে লাগলেন। হিমালয়ের প্রচন্ড শীতে কাতর হয়ে নিজের পূর্ব পরিচয় বিস্মৃত হলেন। এইভাবে অতি কষ্টে সেখানে দিন যাপন করতে লাগলো। একদিন পিশাচ নিজ পত্নী পিশাচিকে বলল, সামান্য মাত্র পাপ করিনি, অথচ নরক যন্ত্রণার মতন পিশাচস্ত প্রাপ্ত হয়েছি। অতএব এখন থেকে আর কখনো কোনো পাপ কর্ম করব না। এইভাবে চিন্তা করে তারা সেই পর্বতে মৃতপ্রায় অবস্থায় বাস করতে লাগলো। মাল্যবান ও পুষ্পবন্তীর পূর্ব কোনো পুণ্যবশত সেই সময় মাঘী শুক্লপক্ষিয়া জয়া একাদশী উপস্থিত হয়েছিল। তারা একটি অশ্বত্থ বৃক্ষতলে নিরাহারে নির্জল অবস্থায় দিবানিশি যাপন করল। শীতের প্রকোপে অনিদ্রায় রাত্রি অতিবাহিত হল। পরদিন সূর্যোদয়ে দ্বাদশী তিথি উপস্থিত হল। জয়া একাদশীর দিন অনাহারে এবং রাত্রি জাগরণে তাদের ভক্তির অনুষ্ঠান পালিত হলো। অর্থাৎ তাদের অজান্তে কিন্তু জয়া বা ভৈমী একাদশী পালিত হয়ে গিয়েছিল। অর্থাৎ যেহেতু তারা সেই দিনে কিছু খায়নি বা ঘুমায়নি, এইভাবে তাদের অজান্তে জয়া বা ভৈমী একাদশী পালিত হয়ে গিয়েছিল। এখানে সেটাই বলা হয়েছে। এই ব্রত পালনের ফলে ভগবান বিষ্ণুর কৃপায় তাদের পিশাচস্ত দূর হলো। তারা দুজনেই তাদের পূর্বরূপ ফিরে পেল। অর্থাৎ তাদের যে দিব্য রূপ, সেই পিশাচের একটা বিশ্রীট রূপ, একটা কটু রূপ, সেই পিশাচের যে রূপটা সেটা তারা ত্যাগ করে তাদের সে আগের মতন পূর্ব সেই গন্ধর্ব রূপ ফিরে পেল। তারপর তারা স্বর্গে ফিরে গেল। দেবরাজ তাদেরকে দেখে অত্যন্ত আশ্চর্য হলেন। তিনি জিজ্ঞাসা করলেন, কোন পুণ্য ফলে তোমাদের পিশাচস্ত দূর হলো? আমার অভিশাপ থেকে কে তোমাদের মুক্ত করল? মাল্যবান বললেন, হে প্রভু, ভগবান বাসুদেবের কৃপায় জয়া একাদশী ব্রতের পুণ্য প্রভাবে আমাদের পিশাচস্ত দূর হয়েছে। তাদের কথা শুনে দেবরাজ ইন্দ্র বললেন, হে মাল্যবান, তোমরা এখন থেকে আবার এই স্বর্গে থাকো এবং এখানে অমৃত পান করো। একাদশী ব্রতে যাদের আসক্ত এবং যারা কৃষ্ণ ভক্তি পরায়ণ তারা আমাদেরও পূজ্য বলে জানবে। অর্থাৎ দেখুন, একটা বিশেষ তথ্য আছে, যারা একাদশী ব্রত পালন করেন, যারা সাধুগুরু বৈষ্ণবের বা ভগবানের চরণে আত্ম নিবেদন করে ভগবত ভজনে রত থাকেন, তারা দেবতাদেরও কিন্তু প্রণম্য, দেবতাদেরও কিন্তু অনেক সম্মানীয় হন। দেবতারাও কিন্তু তাদেরকে সম্মান করেন। এই দেবলোকে তুমি পুষ্পবন্তীর সাথে সুখে বাস করো। ইন্দ্র মহারাজ বললেন, হে মহারাজ, এই জয়া ব্রত ব্রহ্মহত্যাজনিত পাপকেও বিনাশ করে। শ্রীকৃষ্ণ যুধিষ্ঠির মহারাজকে বলছেন, হে মহারাজ, এই জয়া ব্রত ব্রহ্মহত্যাজনিত পাপকেও বিনাশ করে। এই ব্রত পালনে সমস্ত প্রকার দানের ফল পাওয়া যায়। সকল যজ্ঞ এবং তীর্থের পুণ্যফল এই একাদশী প্রভাবে আপনা হতেই লাভ হয়। সকল দান, পৃথিবীতে বিভিন্ন দান আছে, সমস্ত দানের ফল পাওয়া যায় যদি আমরা এই ব্রত নিষ্ঠার সঙ্গে করি। এবং বিভিন্ন তীর্থে যদি ভ্রমণ করা হয়, যে ফল, সেই ফলও পাওয়া যায় এই একাদশীর পুণ্যের প্রভাবে। বিভিন্ন যজ্ঞ করলে যে ফল পাওয়া যায় সেই ফলও কিন্তু পাওয়া যায় এই একাদশী করলে। তো অবশেষে মহানন্দে অনন্তকাল বৈকুণ্ঠে বাস হয়। আর এই একাদশী করলে আর একটা ফল পাওয়া যায়, অন্তিম আমাদের বৈকুণ্ঠে বাস হয়। এই জয়া একাদশী ব্রতকথা পাঠ শ্রবণে অগ্নিষ্টম যজ্ঞের ফল লাভ করা যায়। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তো সমস্ত ভক্তবৃন্দের চরণে আমার অনন্ত কোটি ধন্যবাদ প্রণতি জ্ঞাপন রাখবো। এবং এই বলে আমি এই একাদশীর মহিমা এখানে শেষ করলাম। তো যে সমস্ত ভক্তবৃন্দ এই রাধা কৃপা 56 চ্যানেলে নতুন ভিডিও দেখছেন এবং যারা সবসময় এই চ্যানেলের ভিডিও দেখেন, সবার কাছে আমার অনুরোধ, আপনারা এই চ্যানেলের এই একাদশী সমন্বিত ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তো এই ভিডিওটি আপনারা লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। এবং যারা নতুন তাদের কাছে অনুরোধ, আপনারা এই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনে ক্লিক করে
নোটিফিকেশন অন করে দেবেন, যাতে আপনারা পরবর্তী সময়ে অন্যান্য ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে যারা আপনারা যাতে পেতে পারেন। হরে কৃষ্ণ। তো এই গ্রন্থ হরিকথা বিশ্রাম রাখলাম। বাঞ্ছা কল্পতরুর্ভস্যম কৃপা সিন্ধুভ্য এব চ পতিতানাং পাবনেভ্যো সর্ব বৈষ্ণবেভ্যো নমো নমঃ।